ম্যাসনকে ধন্যবাদ, ফ্রান্সিনকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। গতকাল ম্যাসন যেমনটি বলেছেন, আমার মনে হয় গতকাল আমাদের সিইও জনাব আশা ফারা আমাদের ভাই রেভারেন্ড ক্রিস জনসনের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন, যিনি তার লাইভে ইউটিউব চ্যানেলে জোরে পড়েছিলেন। ক্রিস জনসন আজ একই কাজ করেছেন এবং সুজি ম্যাক্রেও বেরিয়ে এসে একই কাজ করেছেন। এবং আমরা শুধু বার্তাটির উপর জোর দিতে চাই, কারণ আমাদের সিইওর কাছ থেকে সরাসরি সঠিক বার্তা পাওয়া আমাদের জন্য সত্যিই ভালো, এবং তাদের যে বার্তা আছে তা সর্বদা একই বার্তা। তাই আমরা সবাই এক, এবং যেহেতু আমরা একটি বড় সম্প্রদায়, একটি বড় পরিবার, তাই আমাদের সবার জন্য একই বার্তা থাকা সত্যিই ভালো। তাই গতকাল আমাদের সিইও সেই বার্তাটি পাঠিয়েছিলেন, যা আমি পড়ব। আমি শুধু সরাসরি পড়তে চাই, কারণ রেড আমাদের কাছে পাঠিয়েছিলেন, ক্রিস জনসন আমাদের কাছে পাঠিয়েছিলেন, এবং তারা সত্যি আমাদের কাছে একই বার্তা পাঠাতে চান। এবং আমি পড়তে চাই, কারণ আমি আজ ক্রিস জনসন লাইভ, রেড এবং সুজান ম্যাক্রোকেই দেখেছি। তাই আমাদের সিইওর কাছ থেকে প্রথম বার্তা, 1 নম্বর আমাদের সিইওর কাছ থেকে শব্দ। তিনি বলেছিলেন, বর্তমানে আসুন আমরা জানি যে আবেদন ফর্ম শুক্রবার সকাল 6টায় ইস্টার্ন টাইমে এবং সকাল 11টায় ইউকে টাইমে শেষ হয়েছে। তাই আপনি আপনার সময় অনুযায়ী এটি রূপান্তর করতে পারেন। তাই বলবেন না, কারণ সেই পোস্টে বলা হয়েছিল তারা সম্প্রসারণ চায়। জনাব আশা ফারার প্লেবুটির ক্ষেত্রে কোনো সম্প্রসারণ নেই। যখন তারা সেই টাইম বক্স দেয় তখন এটাই, এবং যখন এটা শেষ হয় তখন এটা শেষ। আমাদের এটাকে সম্মান করতে হবে, কারণ এটা একটা বৈশ্বিক কোম্পানি, তারা একজনের জন্য এটাকে বাড়াতে পারে না, যাই হোক না কেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনার আসার সুযোগ নেই, আপনার এখনও আসার সুযোগ আছে। কিন্তু এখন আমাদের সিইওর কাছ থেকে বার্তার দিকে ফিরে যাই। 1 নম্বর, তিনি বলেছেন বর্তমানে কোম্পানি আবেদন পর্যালোচনা করছে এবং প্রতিবেদনটি সাজাচ্ছে। কোম্পানি আবেদন পর্যালোচনা করছে এবং প্রতিবেদনটি সাজাচ্ছে, তিনি এটাই বলেছেন। এখন তারা পর্দার আড়ালে তাদের কাজ করছে। আমরা ইতিমধ্যেই শত শত হাজার আবেদন করেছি। তাদের এখন একটি বড় কাজ আছে, সেই আবেদনটি পর্যালোচনা করা এবং শীর্ষ পদের জন্য যোগ্যদের দেখতে। 2 নম্বর, এতে বলা হয়েছে একবার আমরা অগ্রাধিকার প্লেসমেন্ট পজিশন নির্ধারণ করব, আমরা আপনাকে ইকোসিস্টেম ওএসে আপডেট রাখবো। একবার তারা নির্ধারণ করবে অগ্রাধিকার প্লেসমেন্ট পজিশন, তারা আমাদেরকে ইকোসিস্টেমে আপডেট রাখবে। তাই ইকোসিস্টেম হলো সেই জায়গা যেখানে আমাদের গিয়ে দেখতে হবে। তারা আমাদের সেখানে আপডেট করবে, একটি আপডেট পপ আপ আসবে, আমরা জানি না, গিয়ে দেখতে। 3 নম্বর, তিনি বলেছেন একটি সাবস্টেন্স লেটার আগামী সপ্তাহের মধ্যে পাঠানো শুরু হবে। আগামী সপ্তাহ আমরা পরের সপ্তাহের কথা বলছি। আজ 11 তারিখ, শনিবার 10 তারিখ 2025, আগামী সপ্তাহ। তাই সেখানে চোখ রাখুন। তাই চিঠিটি আসবে। তাই তারা বলেছে একটি নির্দিষ্ট চিঠি আগামী সপ্তাহের মধ্যে পাঠানো শুরু হবে। তাই দয়া করে আপনার ওএস এবং আপনার ইমেল চেক করুন। তারা আপনাকে 2টি জায়গা দিয়েছে আপনার ওএস এবং আপনার ইমেল চেক করার জন্য। তবে মনে রাখবেন, প্রতারণামূলক ইমেল আসতে পারে এবং বলতে পারে ওয়াও আপনি জিতেছেন, কারণ এমন লোক আছে যারা সেই ফাঁক ব্যবহার করে আপনাকে ভুয়া ইমেল পাঠানো শুরু করতে পারে। চোখ রাখুন, কোনো ইমেলে ক্লিক করবেন না। দয়া করে যে কোনো ইমেল যাচাই করুন। কিন্তু আমরা জানি পরের সপ্তাহে এটাই হবে, কিন্তু ইমেলটি সুনির্দিষ্ট হবে, কারণ যখন পপ আপ আসবে অ্যাশ আমাদের পর্যাপ্ত তথ্য দেবে যাতে আপনি যে ধরনের ইমেল আশা করছেন হেডার এবং সবকিছু জানতে পারেন। দয়া করে চোখ রাখুন এবং নির্দিষ্ট কোনো ইমেলকে আপনাকে কোনো কিছুতে প্রভাবিত করতে দেবেন না। ইমেলটি যাচাই করুন আগে প্রবেশ করার আগে। কিন্তু ইমেল আসবে এবং অ্যাশ আমাদের আপডেট করবে এবং ইমেল এবং কাঠামো কেমন হবে। এবং তারপর 4 নম্বর, তিনি বলেছেন যারা ইমেল পাবেন তাদের জন্য অ্যাশের সাথে বিজয়ের জন্য নিবন্ধন করার জন্য একটি অনন্য লিঙ্ক থাকবে। যারা ইমেল পাবেন তাদের জন্য অ্যাশের সাথে বিজয়ের জন্য নিবন্ধন করার জন্য একটি অনন্য লিঙ্ক থাকবে। 4 নম্বর, অ্যাশের সাথে বিজয়ের জন্য আপনার নিবন্ধন করার জন্য একটি অনন্য লিঙ্ক থাকবে। 5 নম্বর, আমরা একটি নির্দিষ্ট দেব, তাই কোম্পানি সেই শীর্ষ পদের জন্য নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট সংক্ষিপ্ত সময় দেবে। তাই তারা একটি টাইম বক্স সময় দেবে। আমরা সময় জানি না, কিন্তু একটি সময়সীমা থাকবে। ঠিক যেমন আমাদের আবেদন ফর্মের সময়সীমা ছিল, এটি এই সময় থেকে এই সময় পর্যন্ত ছিল, ঠিক একইভাবে আমাদের সবার জন্য যারা এটি পাবেন, হয়তো আমি নই, কিন্তু যারা এটি পাবেন সময়টি চেক করুন। দয়া করে সেই সময়টি শেষ হতে দেবেন না, কারণ আমরা জানি না, হয়তো সময়টি শেষ হয়ে যেতে পারে এবং আপনি সেই লিঙ্কে ক্লিক করলে তারা বলবে দুঃখিত, আপনি আর আবেদন করতে পারবেন না, আপনি আর নিবন্ধনও করতে পারবেন না। তাই সক্রিয় থাকুন, ওএস চেক করুন, আপনার ইমেল চেক করুন, নিশ্চিত করুন যে আপনি সেই সময়সীমার মধ্যে আছেন নিবন্ধন করার জন্য। এটি 24 ঘন্টা, 48 ঘন্টা হতে পারে, আমরা জানি না, 72 ঘন্টা আমরা জানি না, কিন্তু সেই টাইম বক্সটি গুরুত্বপূর্ণ আপনার জন্য প্রবেশ করে সেই নিবন্ধনটি করার জন্য আগেটা শেষ হওয়ার আগে। কারণ একবার সেই সময় শেষ হয়ে যায়, আপনি সেই লিঙ্কে ক্লিক করলে তারা আপনাকে বলতে পারে আমি দুঃখিত। আমি শুধু বলছি কারণ আমি উচ্চস্বরে ভাবছি। তাই আসুন আমরা উচ্চস্বরে ভাবি। যখন আপনি এটা দেখবেন তখন দয়া করে ঝাঁপিয়ে পড়ুন এবং নিবন্ধন করুন। 6 নম্বর, তিনি বলেছেন যদিও তারা অ্যাক্সেস করতে পারে আপনি নিবন্ধন করার পরে, যদিও আপনি নিবন্ধন করতে এবং প্ল্যাটফর্মে অ্যাক্সেস করতে পারেন, তবে আমরা সবার জন্য রেফারেল লিঙ্ক এনাবেল করব যাতে এটি ন্যায্য হয়। তাই অ্যাশ সবার জন্য ন্যায্যতা চায়। যদিও আপনি প্রবেশ করেছেন, আপনি নিবন্ধন করেছেন, কিন্তু সেই রেফারেল লিঙ্কটি অ্যাশ এনাবেল করবে যখন সবাই যারা নির্বাচিত হয়েছেন এবং তারা সেই টাইম বক্স ফ্রেমের মধ্যে নিবন্ধন করেছেন, অ্যাশের সাথে বিজয় সেই স্পেসিফিক জায়গায় চলে গেছেন, তখন অ্যাশ বলবে যে হ্যাঁ লোকেরা এখন এসেছে, আমাকে এটি সক্ষম করতে দাও যাতে সবার জন্য এটি ন্যায্য হয় যারা নির্বাচিত হয়েছেন। এভাবেই আমাদের সিইও আমাদের সবার জন্য একটি সমান খেলার ক্ষেত্র চায়, তাই আপনি এটাকে নিয়ে দৌড়ান। এখন 7 নম্বর, তিনি বলেছেন একবার নিবন্ধন সক্ষম হলে আমরা সবাইকে তাদের পছন্দের নেতাকে তাদের বৃত্তে যোগ দিতে অবহিত করব। তাই একবার সেই লিঙ্কটি, তারা সেই রেফারেল লিঙ্কটি এনাবেল করেছেন, আমাকে সেভাবেই বলতে দেন, তারা এটি এনাবেল করেছেন। এখন তারা সবাইকে অবহিত করবে তাদের পছন্দের নেতাকে তাদের বৃত্তে যোগ দিতে। আমি সেটাই বলেছি। তাই এখন এটা আপনার উপর নির্ভর করে, এটা যে কারোর উপর নির্ভর করে যে আমি আমার অ্যাস পছন্দ করি না। এমনকি আমি সবসময় বলি হ্যাঁ এটা পছন্দ করার বিষয় নয়, এটা তথ্যের বিষয়। কে সেখানে উপলব্ধ, আমরা বলেছি উপলব্ধতা গুরুত্বপূর্ণ। কে আপনার জন্য উপলব্ধ? যখন আপনি সেই লিঙ্কে ক্লিক করেন, আপনি বললেন আমি কি ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি, আমি কি পৌঁছাতে পারি, এই ব্যক্তি কি সবসময় উপলব্ধ?
যাতে আমি পৌঁছাতে পারি, এটা একটি উপলব্ধতা। আমি সবসময় উপলব্ধতার কথা বলি। 2 নম্বর, এই ব্যক্তিকে আমাকে নেতৃত্ব দিতে পারে, এই ব্যক্তিকে আমার পাশে দাঁড়াতে পারে। কারণ একজন নেতাকে সেই শব্দ অগ্রাধিকার পেতে হয়। লোকেরা এটাকে ওজন মনে করে। জনাব আশা ফারা এটা আপনার কাঁধে চাপিয়ে দেন। এটা আপনার বেরিয়ে এসে বলা নয়, বাহ আমি অগ্রাধিকার হিসেবে নির্বাচিত হয়েছি। না, নেতৃত্ব আসে দায়িত্বের সাথে। আমি সবসময় বলেছি এটা দায়িত্বের সাথে আসে। আপনি কি যে কোনো সময় এবং প্রতিবার উপলব্ধ? এমনকি আপনি টেক্সটও করতে পারেন এবং বলতে পারেন, ওকে আমি আপনার তথ্য দেখেছি, আপনার মেসেজ দেখেছি, কিন্তু আমাকে সময় দিন, আমি আপনার কাছে ফিরে আসবো। এটাই উপলব্ধতা। এমন কেউ নয় যে আপনাকে উপেক্ষা করবে। কারণ আমাদের একত্রিত হতে হবে এবং একসাথে বাড়তে হবে। আমরা এক হয়ে একসাথে বাড়ি, একটি সম্প্রদায় হিসেবে একসাথে বাড়ি। এমন কেউ যে আপনাকে সমর্থন করতে পারে। কিন্তু আবার এটা নেতার ক্ষেত্রেও আসে। আপনি কি এমন কাউকে নির্বাচন করতে চান যিনি একজন ঘুমন্ত ব্যক্তি? আমি এমন কাউকে আমার বৃত্তে আনতে চাই না যিনি কাজ করতে প্রস্তুত নয়। একই সময় আমি এমন কারোর সাথে যোগ দিতে চাই না যিনি আমাকে সমর্থন করতে পারেন না। এবং একই সময় আমি এমন কারোর সাথে যোগ দিতে চাই না যিনি আসবে, আমি তাকে ধাক্কা দিচ্ছি কিন্তু ব্যক্তিটি উঠতে চায় না। কারণ স্ক্রামে তারা বলেছে একজন ব্যক্তি দলকে ব্যর্থ করতে পারে। স্ক্রামে সব কয়টি স্ক্রামে সবাই তাদের দায়িত্ব এবং কাজের অংশ পাঠে। একজন ব্যক্তি দলকে হত্যা করতে পারে এবং যখন দল ব্যর্থ হয় তখন তারা বলে আপনারা সবাই ব্যর্থ হয়েছেন। তারা বলে না ম্যাসেন ব্যর্থ হয়েছে, দল ব্যর্থ হয়েছে। সেখানে কোনো আঙ্গুল তোলা হয় না। তাই এখন আমরা স্ক্রামের মতো আসছি। আসুন আমরা এটাকে দেখি যে আমরা স্ক্রামে আছি, যেখানে সবাই তাদের ন্যায্য অংশ রাখে এবং সবাই একসাথে কাজ করে। সেখানে 50% নেই, সেখানে 100% আছে। যদি আমি 100% দিই, আমি এমন কাউকে খুঁজতে চাই যে 100% দেয়। তাই এটাই হয়। এবং তিনি বলেছেন একবার নিবন্ধন সক্ষম হলে আমরা সবাইকে তাদের পছন্দের নেতাকে তাদের বৃত্তে যোগ দিতে অবহিত করব। তাই এটাই হয়। আপনি এটা দেখতে পারেন এবং যার সাথে যোগ দিতে চান তার সাথে যোগ দিতে পারেন। কিন্তু জেনে রাখুন যে যদি আপনি সেই ব্যক্তির সাথে যোগ দিতে চান তাহলে ব্যক্তিটিও জানতে চায় আপনি 100% দিতে প্রস্তুত কিনা। তাই এটাই হয়। এটা 50-50 দেওয়া নেওয়া। এখন শেষ পয়েন্ট যেটা আমি সত্যি পছন্দ করি, আশ বলেছেন। জানেন তিনি বলেছেন আমরা পুরো প্রক্রিয়াটিকে কৌশলগতভাবে প্রস্তুত করছি, সবকিছু ধাপে ধাপে সাজানো আছে। আমরা প্রতিটি ধাপে স্বচ্ছতা ও সরলতার সাথে আপনাকে অবহিত করব। আমি এটা পছন্দ করি যে প্রতিটি ধাপে স্বচ্ছতা ও সরলতা থাকবে, যাতে আমরা সবাই বুঝতে পারি কোম্পানি আমাদের কাছ থেকে কি চায়। এটা সুন্দর এবং আমি এখানেই শেষ করতে চাই। আসুন আমরা উত্তেজিত হই, আসুন আমরা বিনয়ী হই এবং আমরা এই কোম্পানির প্রতি অনুগত থাকি। কারণ জনাব আশা ফারা আমাদের জন্য একটি স্বপ্ন পূরণের জন্য এটি করছেন, সেই স্বপ্ন যা আমরা সবাই খুঁজছিলাম। শেষ প্রশ্নে জিজ্ঞেস করে আপনার স্বপ্ন কি, আপনার ঋণ পরিশোধ করার কথা ভাবছেন, সেই ধরনের সবকিছু আমাদের সবার সাথে অনুরণিত হয় যারা সংগ্রাম করছিলাম। এবং কেউ সেই ঘাম এবং রক্ত দিচ্ছে যাতে আমরা সেই জীবন এবং সেই উত্তরাধিকারটি বাঁচতে পারি যেটা আমরা স্বপ্ন দেখছিলাম। ধন্যবাদ।